বাঁচানোর জন্যই আজকে আমার এই রুটির রেসিপি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও হাজির হয়ে গেছি আমার চ্যানেলে আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব বেঁচে যাওয়া ভাত দিয়ে আপনারা কিভাবে রুটি তৈরি করতে পারবেন। আর এর টেস্ট কিন্তু একদম আমরা যে আটা বা ময়দা দিয়ে যে রুটিটা তৈরি করি সেরকমই। খাওয়ার পরে কিন্তু আপনারা একদমই বুঝতে পারবেন না এটা ভাত দিয়ে তৈরি। কথা না বাড়িয়ে চলুন এর পুরো প্রস্তুত প্রণালীটা দেখে নিই। আমি এখানে 1 কাপ বেঁচে যাওয়া ভাত নিয়েছি। এবার আমি এই ভাতগুলো ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে নেব। আপনাদের কারো কাছে ব্লেন্ডার না থাকলে আপনারা হাত দিয়েও কিন্তু চটকে নিতে পারেন অথবা পাটায়ও বেটে নিতে পারেন। দেখুন এটা ব্লেন্ড করা হয়ে গেছে। আমি এবার এটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এবার এই ব্লেন্ড করা ভাতের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ ময়দা। এবার এগুলো ভালোভাবে হাত দিয়ে একটু মিক্সড করে নেব। ময়দাটা মিক্সড করা হয়ে গেছে। যেহেতু আমরা ভাত দিয়ে রুটিটা তৈরি করব তাই এটা অনেকটা স্টিকি হয়, তাই সামান্য একটু হাতে তেল মেখে নেব। রুটিটা যেখানে বেলবো আমরা সেখানেও একটু তেল মেখে নেব, বেলানির সাথেও একটু তেল মেখে নেব। সামান্য একটু ময়দা ইউজ করছি। রুটিটা বেলা হয়ে গেছে। ভাতের খামিরটা তৈরি করার সময় আমি মোট 3 টেবিল চামচ ময়দা ইউজ করেছি। ময়দার পরিমাণটা সামান্য একটু কম বেশি হলে কিন্তু কোনো সমস্যা নেই। আমি চুলায় একটা প্যান বসিয়ে গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে রুটিটা দিয়ে দিচ্ছি। একটু অপেক্ষা করব। এক পাশ হয়ে গেলে আমরা অপর পাশ উল্টিয়ে দেব। এক পাশ হয়ে গেছে। আমি এক পাশ 1 মিনিটের মতো একটু সেঁকে নিয়েছি। এবার আমি অপর পাশটা উল্টিয়ে দেব। রুটিটা আমি আরেকবার উল্টিয়ে দেব। দেখুন এই পাশটা কিন্তু হয়ে গেছে। আর এই রুটিটা তৈরি করার সময় কিন্তু কোনো রকম পানি ইউজ করা হয় না। দেখুন রুটিটা কিন্তু একটু একটু ফুলে গেছে। যেহেতু এই রুটিটা আসলে ভাত দিয়ে তৈরি তাই এই রুটিটা কিন্তু খুব বেশি আসলে ফুলবে না। এবার আমরা এটা উঠিয়ে ফেলবো। এভাবে আমরা সবগুলো রুটি ভেজে নেব। দেখুন এই রুটিগুলো কিন্তু আমরা নরমালি যে রুটি তৈরি করি ময়দা বা আটা দিয়ে সেরকমই, কিন্তু আমি আপনাদের একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। এর ভিতরে কিন্তু কাঁচা থাকার কোনো চান্স নেই। আর খেতেও কিন্তু একদম সাধারণ রুটির মতোই। দেখলেন তো বেঁচে যাওয়া ভাত দিয়ে পরবর্তীতে আমরা কত সহজেই রুটি তৈরি করে ফেলতে পারি। আশা করি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সেই সাথে ভিডিওটা আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবেন। আবার কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকুন আর অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।